পশ্চিমবঙ্গের বর্তমান সরকারের 15 বছরের সাফল্য ও উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরতে মুর্শিদাবাদ ফারাক্কা ব্যারেজ সংলগ্ন বাজার এলাকায় আয়োজিত হলো এক বিশেষ কর্মসূচি উন্নয়নের পাঁচালী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে রাজ্য সরকারের একগুচ্ছ জনমুখী প্রকল্প নিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ করা হয়। এদিন ফারাক্কা বাজার এলাকার কর্মসূচিতে মূলত প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। কর্মসূচিতে প্রধানত যে প্রকল্পগুলি লক্ষ্মীর ভাণ্ডার, রাজ্যের মহিলাদের স্বনির্ভর করতে এই প্রকল্পের অবদান এবং বর্তমানে এর বর্ধিত ভাতার সুবিধা নিয়ে আলোচনা করা হয়। স্বাস্থ্যসাথী বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ কিভাবে সাধারণ মানুষের দুশ্চিন্তা দূর করেছে তা তুলে ধরা হয়। কৃষক বন্ধু, কৃষকদের মৃত্যুজনিত বীমা এবং চাষের জন্য আর্থিক অনুদান প্রদানের বিষয় বিস্তারিত তথ্য দেওয়া হয়। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, উচ্চশিক্ষার জন্য পড়ুয়ারা 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুবিধা নিয়ে আলোচনা করা হয়, যাতে টাকার অভাবে কোনো মেধাবী ছাত্রের পড়াশোনা বন্ধ না হয়। নতুন মহকুমা ও প্রশাসনিক তৎপরতা উল্লেখ্য, সম্প্রতি ফারাক্কাকে নতুন প্রশাসনিক মহকুমা হিসেবে ঘোষণা করার পর এই ধরনের উন্নয়নমূলক কর্মসূচি স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের লক্ষ্য হলো দুয়ারে সরকার বা উন্নয়নের পাঁচালীর মতো উদ্যোগের মাধ্যমে প্রতিটি সরকারি পরিষেবা একেবারে শেষ মানুষের কাছেই পৌঁছে দেওয়া। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ জানান, বিগত 15 বছরে রাস্তাঘাট, পানীয় জল এবং সামাজিক সুরক্ষায় বাংলা যে মডেল তৈরি করেছে তা বিশ্বজুড়ে প্রশংসিত। এদিনের কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষ তাদের অভাব অভিযোগের কথা জানানোর পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার পদ্ধতি সম্পর্কেও অবগত হন। শিশু ধীরে ধীরে তার মায়ের কোলে মৃত্যুর কোলে ঢলে পড়ে গেছে, চিকিৎসা করাতে নিয়ে যেতে পারে। আজকে এমন একটাও শিশু পশ্চিমবাংলায় নাই যে কিনা বিনা চিকিৎসায় মারা যাবে। কারণ স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থায় সরকার করেছে, যে কার্ডের মধ্যে দিয়ে 5 লক্ষ টাকার চিকিৎসা বিমা, স্বাস্থ্য বিমা সুরক্ষিত আছে। 5 লক্ষ টাকার স্বাস্থ্য বিমা এভাবে বিনা পয়সায় হয় না। আমারও 5 লক্ষ টাকার একটা স্বাস্থ্য বিমা আছে, কিন্তু যেহেতু আমি চাকরি করি আমাকে সরকার দেয় না, আমাকে নিজেকে প্রিমিয়াম দিতে হয় এবং সেই প্রিমিয়ামটা হচ্ছে বছরে 27,000 টাকা। তাহলে আপনার 5 লক্ষ টাকার যে প্রিমিয়াম, সেই টাকাটা সরকার দিচ্ছে, বিনা পয়সায় তো ইন্স্যুরেন্স হয়।